দায়িত্ব ছাড়তে অল্প দিন বাকি। তবে এরই মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফের ঘি ঢাললেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দেশের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার ও মানববিধ্বংসী স্থলমাইন সরবরাহের অনুমতি দিয়েছেন ইউক্রেনকে। বিষয়টি নিয়ে রাশিয়ার কঠোর সতর্কতা ছিল। এসব উপেক্ষা করেই ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করেছে। এরপর থেকেই রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। কদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় আঘাত হানলে তারা ধরে নেবেন ইউক্রেন নয়, এটা হামলা করেছে যুক্তরাষ্ট্রই। এ সপ্তাহের শুরুতে ক্রেমলিন তার পারমাণবিক নীতিতে পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার মাটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তায় কোনো হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সম্ভাব্য জবাব দেওয়া হবে। তাই যুক্তরাষ্ট্রকে কেমন জবাব দিতে পারেন রুশ প্রেসিডেন্ট, উঠেছে সে প্রশ্নও। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে লড়াইয়ের আশঙ্কা বিশ্লেষকদের। রাশিয়ার পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে নিজ দেশের দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। তাদের পথে হেঁটেছে স্পেন, গ্রিস, ইতালি সহ আরও কয়েকটি দেশ। কিয়েভ থেকে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, মঙ্গলবার রাতভর দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে। বুধবার রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ক্রেমলিন ও ওয়াশিংটনের মধ্যে থাকা বিশেষ হটলাইন বর্তমানে ব্যবহার করা হচ্ছে না। এতে আশঙ্কা বেড়েছে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার পারমাণবিক যুদ্ধের। 1963 সালে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এ হটলাইন চালু হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থা তাসকে জানান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে যোগাযোগের জন্য বিশেষ হটলাইনটি বন্ধ রয়েছে। এদিকে ইউক্রেনকে স্থলমাইন দেওয়ার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। এ পদক্ষেপকে বড় ভুল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এমন সিদ্ধান্ত যুদ্ধকে আরও উস্কে দেবে বলে উল্লেখ করেন তিনি। মেয়াদের শেষ প্রান্তে থাকা জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে বড় ধরনের অর্থ ও অস্ত্র সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, তারা ইউক্রেনকে $275 মিলিয়ন সহযোগিতা দেবেন। এছাড়াও অর্থ ছাড়াও রকেট সিস্টেমের বিস্ফোরক, কামান ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেওয়া হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়। এর জেরে ইউক্রেনের কয়েকশো শহর ধুলোয় মিশে গেছে, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ, কয়েক হাজার বেসামরিক মানুষও নিহত হয়েছেন। যুদ্ধে উভয় পক্ষের লাখেরও বেশি সেনা সদস্যের প্রাণ গেছে। এর প্রভাবে বিশ্ববাজারে দেখা দিয়েছে সংকট, অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা গেছে। এস এম বাবু, এশিয়ান পোস্ট।